তো সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরের মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, আজরের পিতার নাম শারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, ফানের পিতার নাম আবের। এই যে আবের, এই আবের থেকে যে শাখাগুলি গেছে, সেই শাখার থেকে ওই আদ এবং সামুদ জাতি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পঞ্চম সিনিয়র পুরুষ যে আবের, এই আবের থেকে ওরা, যেমন আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ, সামুদ এবনে জাসুর এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। তাহলে এই আবের থেকে আবেরের ছেলে হচ্ছে কাহতান। এই কাহতানের 2 পুত্র, এক পুত্রের নাম ইয়ারাব আর এক পুত্রের নাম জুরহুম। তো এই ইয়ারাবের নাম অনুসারে আরব দেশের নামকরণ করা হয়েছে আরব। এর আগে এই দেশের নাম ছিল হেজাজ, বা এটাকে বলা হয় ফারান। এই ফারান পাহাড়, যে ফারান পাহাড়ে আল্লাহ রসুল করে হই নাজ হয়েছে, এটাকে ফারান অথবা হেজাজ এই সমস্ত নামে বলা হতো। কিন্তু এই আরব ব্যবহারটা হয়েছে এই কাহতানের পুত্র ইয়ারাব এর নাম অনুসারে। আবার ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। এই ইসমাইল আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল নাবেত। এই নাবেতের নাম অনুসারে আরবের লোকদেরকে নিপ্তিও বলা হয়, এদেরকে কাহাতানি বলা হয়, আবার নিপ্তিও বলা হয়। তো মোট কথা হলো যে আসলে সবই নূহ আলাইহিস সালামের বর্ণনার পরে সমস্ত জাতি যেগুলো পৃথিবীতে আছে, এগুলি সব হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম, হাম, ইয়াফেস, এই 3 ছেলের বংশধর। এর বাইরে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের 10 পুরুষের পয়গম্বর এবং তিনি জাতির পিতা, এবং তাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়েছি, মুসলমানদের না। লিন-নাস, নাস মানে কি? মানব জাতির ইমাম তিনি। যে কত বড় কথা বলেন! তো এই মানব জাতির ইমাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, যে একমাত্র নির্বোধ আত্মা ছাড়া, নির্বোধ ব্যক্তিত্ব ছাড়া কেউ ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে অস্বীকার করতে পারে না। এই জন্য তাকে মানব জাতির ইমাম বলা হয়েছে। মানে তার মধ্যে যে বৈশিষ্ট্য এবং তার যে ধর্মের গুণাগুণ, এগুলি সব মানবিক। আপনি যদি মানুষ হিসেবে ভালো মানুষের থাকতে চান, মানুষ হিসেবে সুস্থ জীবনযাপন করতে চান, মানুষ হিসেবে সম্মানিত হতে চান, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যা করেছে এটাই আপনাকে করতে হবে। এই যে সুন্নাতগুলি ইব্রাহিম আলাইহিস সালামের, এই নখ কাটা, তারপরে মোষ কাটা, বগল পরিষ্কার করা, নাভির নিচ পরিষ্কার করা, মেশক করা, এগুলি সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এবং এগুলি স্বাস্থ্যের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আপনি ভেবে দেখেন। জাতিসংঘ একবার চিন্তা করছে যে এই খতনা করাটা এটা আন্তর্জাতিকভাবে আইন করে দেওয়া হবে কিনা। তার কারণ এই যারা খতনা করে না, তাদের মাধ্যমে এই রোগটা খুব ব্যাপকভাবে ছড়ায়। তার পুরুষের অর্গানের সামনে যে চামড়াটা থাকে, এই অর্গানের চামড়াটা যাদের কাটা হয় না, ওই চামড়ার মধ্যে এই রোগের জীবাণুগুলো খুব ব্যাপকভাবে বংশবিস্তার করে। এই জন্য মানে জাতিসংঘ এটা চিন্তা করছে যে পুরুষের এই অর্গানের সামনের চামড়াটা কেটে ফেলে দেওয়া, এটা একটা আন্তর্জাতিক আইন করে দেওয়া হবে কি না, এটা তারা চিন্তা ভাবনা করছে। কিন্তু এটা করলে আবার যদি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বা ইসলামের একটা কাজ হয়ে যায়, এই জন্য তো ওরা কষ্ট করবে, তাও এটা স্বীকার করবে না। ওরা জানে যে এই রোগ হয় জেনার কারণে, তারপরও বলবে না যে ইসলামের বিবাহ পদ্ধতি এটা তোমরা গ্রহণ করো। ওরা বলবে কি যে তোমার বন্ধু যেন একজন হয়, বন্ধুর ব্যাপারে তুমি সতর্ক হও। কি কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আল্লাহর কাছে আমরা সবাই যাব। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জন্মের যখন সময়টা আসলো, তখন সারা বিশ্বের যে বাদশা এলো নমরুদ, 4 জন লোক সারা পৃথিবী শাসন করছে। তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলেন সুলাইমান আলাইহিস সালাম আর জুলকারনাইন, এই যে জুলকারনাইনের কথা বললাম। আর কাফের 2 জন হলো বখতে নাসার এবং নমরুদ। তো এই বখতে নাসার এটা আরও পরে, মুসা আলাইহিস সালামের পরে বখতে নাসারের আবির্ভাব। আর মুসা আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের 8ম পুরুষের পয়গম্বর। তো নমরুদ যখন সারা পৃথিবীর বাদশা, তখন সে কোনো এক রাত্রে স্বপ্ন দেখে যে পূর্ব আকাশে একটা তারকা উদিত হয়েছে, এবং সেই তারকার আলো বাড়তে বাড়তে এমনভাবে বেড়েছে যে সেই তারকার আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে।
এই স্বপ্ন দেখে ঘাবড়ায় গেল যে আমি এটা কি স্বপ্নে দেখলাম। রাজা বাচ্চারা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। ওই আর এক রাজার স্বপ্ন বলছিলাম না একদিন, হানানিয়া, আজাজিয়া, মেশাইল, দানিয়েল, এই যে চারজন পয়গম্বরের সন্তানদের কাছে বাদশাহ স্বপ্ন বলছিল। পয়গম্বরদের মানে বড় বড় রাজা বাদশাদের স্বপ্নগুলোই ভয়ঙ্কর। এই সূরা ইউসুফ দেখবেন যে সেখানে মিশরের রাজা কত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল, যে এই স্বপ্নের ব্যাখ্যা করে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পেলেন এবং শেষ পর্যন্ত এর থেকে তিনি মিশরের রাজ সিংহাসনের অধিপতি হয়েছিলেন। এটা কিন্তু একটা স্বপ্নের ব্যাখ্যা। তো এখন এই স্বপ্ন দেখার পরও দরবারে যারা স্বপ্ন তত্ত্ববিদ, গণক বা অন্যান্য যারা, তাদেরকে বলল, তো তারা বলে যে আপনার এই স্বপ্ন তো মারাত্মক, আপনার এই রাজ্যে আপনার এখন স্বপ্ন দেখার থেকে এখন যে আপনি দেখলেন এর থেকে আরম্ভ করে এই বছরের শেষ নাগাদ আপনার এই দেশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার দিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং তার হাতে আপনি ধ্বংস হয়ে যাবেন। আমি রাজা, আমি স্বপ্নে দেখেছি, তা আমি কি মরার জন্য দেখছি? আমি যাতে এটা যাতে আমি চ্যালেঞ্জ করতে পারি, এটাকে আমি যাতে প্রোটেক্ট করতে পারি, আমি তো সেটা করবো। আমি মরবো কেন? কি করা হবে তাহলে? আজ থেকে আমরা সবাই স্ত্রী গমন বন্ধ করে দেব। যদি নারী পুরুষ একত্রিত না হয় তাহলে সন্তান কেমনে হবে? কাজে এইভাবে আমরা এই সন্তানটা এই বছর পর্যন্ত আমরা সবাই অফ থাকবো, সন্তানটা হবে না। তাহলে সবাই তোমরা মানে আর্মি পুলিশ ডিপ্লয়েড করে দেওয়া হলো যে কোনোভাবে যেন নারী পুরুষ এক জায়গায় বসবাস না করে। আর নমরুদ নিজে বলল যে আমিও বাড়িতে থাকলে আমারও বিপদ হইতে পারে, তো এই বিপদ আমার ঘরেও জন্মিতে পারে, কাজে আমিও বাড়ি থাকবো না। সে মন্ত্রী পরিষদ এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বাইরে বের হয়ে পড়লো যে আমরা এই সমাজ বাইরে ঘোরাফেরা করে, আমরা সায়র সফর করে আমরা এই সময়টা পার করে দেব। এইভাবে নমরুদ বছরের সময়টা পার করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। কিছুদিন পরে তার রেশন ফুরিয়ে গেল। এখন রেশন ফুরিয়ে গেলে তো রাজদরবার থেকে সব কিছু আবার নিয়ে আসতে হবে, কাকে পাঠাবে? এখন সর্বযুগেই মানুষ ধর্মীয় নেতাকে বিশ্বাস করে। তো এই নমরুদের ধর্মীয় নেতা ছিল আজর, ইব্রাহিম আসলামের পিতা। তো এই আজরকে বললো যে আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনি দরবারে গিয়া আমাদের যেটা প্রয়োজন এটা নিয়ে আসেন। তো আজর এই সুবাদে দরবারে গেল এবং তার বাড়ি ওখানেই কাছাকাছি ছিল। তো উনি চিন্তা করলেন যে আমি যখন এটা আসার একটা সুযোগ পেয়েছি, কেউ পায় না, তা আমি একটু নিজের বাড়ির অবস্থাটা ঘুরে ফিরে দেখে আসি। তো নিজ বাড়িতে গেলেন, যাওয়ার পরে আল্লাহর ইচ্ছা যা তাই হবে, মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়লেন, তিনি স্ত্রী গমন করলেন। তার এই স্ত্রীর নাম ছিল, তাফসিরে দুইটা নাম পাওয়া যায়, উমাইলা অথবা বুনা। ইব্রাহিম আলাইহিস সালাম মাতৃগর্ভে চলে গেলেন। উনি ওখান থেকে আবার নমরুদের কাছে ফিরে আসলেন মাল সামান নিয়ে। এভাবে ঘুরে ঘুরে বছরটা পার হয়ে গেল। নমরুদ বলে ওই বিপদ গেছে, আর কোনো চিন্তা নাই। এদিকে তো ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে, এই মহিলা ছিল কুমারী, তার এই গর্ভ, ওইটা আল্লাহর ইচ্ছা সব। এটা সাধারণ সে দেখে বুঝতে পারতো না যে এই মহিলা কনসিভ করেছে, এটা বুঝতে পারতো না। এমতো অবস্থায় যখন কোনো একদিন তার প্রসব বেদনা শুরু হয়ে গেল, তখন সে নিজে একাই জঙ্গলের মধ্যে ঢুকে গেল এবং একটা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে সেখানেই সে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করলো। পূর্ণিমার চাঁদের মতো এক সুন্দর সন্তান। এখন কি করবে? সন্তানকে ওখানে রেখে গুহার দরজাটা পাথর দিয়ে ঢেকে উনি বের হয়ে পড়লেন। যে স্বামীকে বলে যে তোমার একটা মরা সন্তান হয়েছিল, আমি এটা ফেলাই দিছি। তো যা ভালো হয়েছে, আল্লাহ ভালো করছে। এখন ওই মা কিন্তু ওই যাইয়া ওই বাচ্চাকে দুধ খাওয়ায়। আর যখন মা যায় দেখে যে সে আঙ্গুল চুষছে এবং খুব সুন্দর, তার কোনো কান্নাকাটি নাই, কোনো অভাব নাই, শরীরে কোনো কষ্ট নাই। মানে দায়িত্ব তো আল্লাহর, এটা কি করে হতে পারে? তো এভাবে সুন্দরভাবে তিনি ওখানে আসেন। এভাবে 6 মাস পর্যন্ত এই গর্তে থাকা ইব্রাহিম আলাইহিস সালামের তার যে একটা গ্রোথ, তার যে একটা বর্ধন, এটা এমনভাবে তিনি বেড়েছেন যে 6 মাসে মনে হয় যেন তার বয়স 2-2.5 বছর হয়ে গেছে এরকম। তো একদিন উমাইলা তার স্বামী আজরকে বলে যে তুমি আমার সাথে চলো, তোমাকে আমি একটা জিনিস দেখাবো। চলছে। তো জঙ্গলে যেয়ে ওই পাথর হটাইয়া থাকে, দেখে এইটা তোমার ছেলে। তখন আজর মানে অস্থির হয়ে গেছে যে এত সুন্দর সন্তান আমার আল্লাহ দিয়েছে, এই সন্তানকে তুমি গুহার মধ্যে রেখেছো, এই সন্তানকে নিয়ে আমি বাড়ি যাব। তো উমাইলা বলে তুমি বাড়ি যাবে, তাহলে তোমার যদি বিপদ হয়, তোমাকে যদি এই সন্তান নমরুদ টের পেলে তাকে হত্যা করবে, তোমার চাকরি যাবে, আমার অপমান হবে। তো আজর বলে যে না, এটা কিছুই হবে না। বলে কেন? যে এই সন্তান দেখলে কেউ বিশ্বাস করবে না যে নমরুদ স্বপ্নে দেখার পরে
এক মহিলা গর্ভবতী এত বড় একটা বাচ্চা হইতে পারে, এটা কেউ বিশ্বাস করবে না। এটা দেখলে মনে করে সবাই আগের বাচ্চা, আরও হয়তো 1-8 বছর আগের ছেলে, এটা হিসাবে মনে করবে। ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো, ঠিক এভাবেই গেল। সত্যি ইব্রাহিম আলাইহিস সালাম এবার পিতামাতার যত্নে বাড়িতে লালিত পালিত হচ্ছেন, তার কোনো সমস্যা হয় না। 3 বছর বয়স যখন, তখন একদিন মাকে ডেকে বলে, মা আমার রব কে? আরবিতে একটা কথা আছে, দিকুল ফাসিহু মিনাল বায়জাতে ইয়াসিহু, মানে যে মোরগ ভালো ডাকবে সে ডিম থেকে বের হয়েই ডাকে। কথা বুঝতে পারছেন? মানে দিকুল ফাসিহু মিনাল বায়জাতে ইয়াসিহু, এখানে আপনারা আরবি জানা মানুষ আছেন। তো শেষ পর্যন্ত এখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে জিজ্ঞাসা করে, মা আমার রব কি? এখন যে তোর রব, আমি রব মানি পালনেওয়ালা, রব্বের হামহুমা কামা, এই রব্বা মানে কি? লালন পালন। যেভাবে পিতামাতা আমাদেরকে লালন পালন, রব মানে কি? লালন পালন করা, বুঝতে পারলেন? কামা রব্বায়ানি, যেভাবে তারা দুজনে আমাকে লালন পালন করেছে সেইভাবে আল্লাহ তাদেরকে লালন পালন করেন। এখন যদি কোনো বাপ মার ইতিহাস এই হয় যে বাচ্চাদেরকে মাইরিয়া পিটিয়া বেদম করিয়া কষ্ট দিয়া রেখেছে, তাহলে এই ছেলে কি দোয়া করবে আল্লাহর কাছে? তো এই ছেলে যদি এটা মনে থাকে, তাহলে আমি এই দোয়া কেমনি আল্লাহর কাছে করবো? আমার মা আমার বাবা আমাকে এইরকম পিটাইছে মারছে, তাহলে আমি যদি এইরকম দোয়া করি, তাহলে আমার মায়ের জন্য তো পিটানের দোয়াই করতে হলো আমাকে, তাহলে আমি এই দোয়া কেমন করে করি? কথা বুঝতে পারছেন? এই জন্য সন্তানকে ভালোভাবে লালন পালন করেন। নাবালেগ বাচ্চার কোনো অপরাধ নাই, তার সব অপরাধ ক্ষমা। কাজে এই জন্য সন্তানদেরকে খুব আদর যত্ন করে লালন পালন করতে হবে, তাদের উপরে যেন কোনো রকম জুলুম অত্যাচার না হয়। এখন উমাইলা বলে, তোর রব আমি? আচ্ছা মা ভালো, আপনি আমার রব। আপনার রব কি? তাহলে আমার রব হলো তোর বাবা, সে আমার খাওয়া পড়া জীবন সামগ্রী সব সে সর্ব করে। তো মা তাহলে আমার সেই বাবার রব কে? তো তার রব হচ্ছে নমরুদ, সেই সবার রব। তো মা নমরুদের রব কে? এখন আর মায়ের বিদ্যা ওখানে শেষ। কাজে বাবা এইটা তো আমি বলতে পারি না, তোর বাবা ধর্মীয় নেতা, তাকে জিজ্ঞাসা করতে হবে। এখন আজর আসার পরে যখন আজরকে উমাইলা এই খবর দিল, তখন আজরের মাথা হেড হয়ে গেল। আজর ঘাবড়ে গেল যে যে সন্তানের ভয়ে গোটা জাতি এত কষ্ট করলো, সেই বিপদ কি আল্লাহ আমার ঘরে দিয়েছে? তো এতটুকু বাচ্চা কেমন করে নমরুদের রবের খবর নেই এখনই? তো আজর রাগ করে ইব্রাহিম সেটা চর দিল, এই বেটা নমরুদের নাম নিতে হয়, সে সারা দেশের রাজা, সারা দেশের বাদশা রব, তার নাম নিতে হয়, তার নাম মুখে নিও না। কি করবে ইব্রাহিম আলাইহিস সালাম? আর তো উপায় নাই কিছু। কথা বলতে পারছেন? ওই যে মাস্টাররা ভালো পড়াইতে পারে না, তারা কিন্তু ব্যাট দিয়ে টেবিল চেয়ার পিটিয়ে এই ছাত্রকে ভয় দেখাই দেয় যে কোনো প্রশ্ন না করে। কথা বুঝতে পারছেন? আমিও তো মাস্টার গ্রুপের লোক, আমি 25 বছর প্রিন্সিপাল ছিলাম। কথা বুঝতে পারছেন? এই জন্য বললাম আর কি। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের দেখেন জীবনটা কীরকম। এভাবে চলতে চলতে যখন তিনি 7 বছর বয়সে উপনীত হলেন, তখন কোনো এক রাতের অন্ধকারে ফালাম্মা জান্না আলাইহিল্লাহু কাওকাবান ক্বালা হাযা রাব্বি, রাতের অন্ধকারে তিনি আকাশে তারকা দেখে বললেন যে এগুলো তো খুব সুন্দর, তো এগুলি কি আমার রব? প্রশ্নবোধক। না, এগুলি ডুবে গেল, এগুলি আমার রব না। চাঁদ উঠলো, সেও ডুবে গেল, এগুলি আমার রব না। সূর্য উঠলো, সে ডুবে গেল, এগুলি রব না। বলেন আমি ইন্নী বারিউ মিম্মা তুশরিকুন, তোমরা যে এগুলিকে শরীক করছো, আল্লাহর সমকক্ষ মনে করছো, আমি এর থেকে অসন্তুষ্ট। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইটা ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর বয়সে এই কথাটা বলেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে হয়তো অন্য ভাষায়, আর আমরা এটা কোরআনে পেয়েছি আরবি ভাষা। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা আরবি ছিল না। তো এভাবে এই দোয়াটা আমরা জায়নামাজে পড়ি। তো ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে তার সময়গুলি পার হতে লাগলো, যে রবের সন্ধান বা তার যে একটা অভাব জানার একটা, তিনি যে ইনকুইজিটিভ, তিনি যে অনুসন্ধিৎসু, তার অনুসন্ধানটা এটা মনে থেকেই গেছে। সবসময় তিনি অনুসন্ধান করতেন যে কোথায় কি সত্য হতে পারে। তো এখন এইখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলেন হানিফ, ইনকুইজিটিভ, অনুসন্ধিৎসু। তো তিনি যখন অনুসন্ধান করেন, আমাদেরকেও অনুসন্ধিৎসু হতে হবে, আমাদেরকেও সত্য অনুসন্ধান করতে হবে। হুজুরে কি কয় এইটাই আপনি মানবেন, এইটা যেন না হয়। আপনি অনুসন্ধান করেন, এই দিন সম্পর্কে আপনি নিজে জানার চেষ্টা করেন, যেহেতু আপনার জ্ঞানের উপরে আপনার হিসাব হবে, বিচার হবে।
হুজুরের জ্ঞানের উপরে আপনার বিচার হবে না, বিচার হবে আপনার জ্ঞানের উপরে। কাজে এই জন্য আপনারা প্রত্যেকে দিন অনুসন্ধান করবেন এবং এইটা কোরআন বোঝার আপনি চেষ্টা করবেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, তাফসীর পড়বেন, রসুলের জীবনী। আমার যেটা পরামর্শ, আপনার দুইটার বেশি পড়তে হবে না। এক হলো কোরআনের তাফসীর, 2 নম্বর রাসূলের জীবনী। কোরআনে যা আছে এগুলি সব রাসূলের জীবনের মধ্যে আছে। কোরআনের এমন কোনো আয়াত নাই যে এই আয়াতের আমল আল্লাহর রসুল না করে তিনি ইন্তেকাল করেছেন। কথাটা বুঝছেন আমি কি বলছি? কোরআনের এমন কোনো আয়াত নাই যে এই আয়াতের উপরে আমল না করে আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় হয়েছেন। সমস্ত আয়াতের উপরে তিনি আমল করেছেন। কাজে এই জন্য রাসূলের জীবন যদি আপনি ভালো করে উপলব্ধি করতে পারেন, তাহলে পুরো কোরআনে কি করতে বলা হয়েছে এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এই জন্য আপনাকে অনেক কিছু পড়াশোনা করতে হবে না। আর অনেক কেমনে পড়বেন, আমি তো পারি না, তাহলে কীরকম আপনারা পারবেন বলেন? অনেক তো পড়া সম্ভব না। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা অতিবাহিত হতে লাগলো। 16 বছর বয়সে আল্লাহ তাকে জানায় দিলেন, ওয়াজ ক্বালা রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, সারা বিশ্বের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা এবং বিধান পালন করা, এই দুইটা মিলে ইসলাম। বিশ্বাস এবং আমল, এই দুইটা মিলে হয় ইসলাম। এখন যদি কারোর মধ্যে আমল থাকে আর বিশ্বাস না থাকে, তো সেই লোকটা হবে মুনাফিক। আমল আছে বিশ্বাস নাই, এই লোকটা কি হবে? মুনাফিক। আর কারোর মধ্যে এমন যদি হয় যে তার মধ্যে ঈমান আছে কিন্তু আমল নাই, সব বিশ্বাস করে কিন্তু আমল নাই, মসজিদে আসে না, রোজা নামাজ করে না, তো এই লোকের জন্য সমস্যা হবে। যে আল্লাহ কোরআন পাকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং আমলে সালেহ, এই দুইটা জিনিস তোমাকে জান্নাতে নেবে। এখন তোমার ঈমান আছে আমল নাই, তা তুমি জান্নাতে কেমন করে যাবা? কথা বলতে পারছেন? কিন্তু তবুও তার ঈমানকে অস্বীকার করা হবে না। ঈমান তার যদি থেকেই থাকে, তো আমল ছাড়া যাদের ঈমান আসে, সেই ঈমানটা যে নিয়ে এসে কবরে যাইতে পারবে, এইটার গ্যারান্টি মানে দেওয়া যাবে না। আমলবিহীন বিশ্বাস আছে কিন্তু আমল নাই, এই লোকগুলো যে মরণ পর্যন্ত ঈমানটা ধরে রাখে মরতে পারবে, এটার গ্যারান্টি নেই। আর যদি আমল থাকে আর ঈমান থাকে, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে হেল্প পাবেন বা ঈমান নিয়ে আপনি মরতে পারবেন, এরকম একটা আশা করা যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য এই জিনিসগুলো খুব কঠিন জিনিস। কিন্তু ঈমান আমল দুটা যার আছে, সেটার নাম হলো ইসলাম। আর শুধু ঈমান বিশ্বাসটাতে থাকতে পারে, আমল না থাকতে পারে, কিন্তু এটা শুধু ঈমানে আপনার কাজ হবে না। আর যদি একটা মানুষের আমল থাকে আর ভিতরে বিশ্বাস না থাকে, সে হবে কি? মুনাফিক। যেমন মদিনার মুনাফিকরা রোজা নামাজ সবই করতো, কিন্তু ভিতরে ঈমান ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওয়াজ ক্বালা রাব্বু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তো এখন আল্লাহ সবই জানেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে আত্মসমর্পণ করেছেন, এটা সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। যে যত কঠিন পরীক্ষায় পাশ করবে, সে তত বড় সম্মানের অধিকারী হবে, সে তত বড় চাকুরি পাবে। কি? যে যত কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, সে তত সম্মানের অধিকারী হবে। 16 বছর বয়সে ঘটনাচক্রে আল্লাহ তাকে নমরুদের আগুনের সম্মুখীন করে দিলেন। সবাই মেলায় যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে সাথীরা বলে চলো মেলায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো মেলায় যাওয়া মানুষ না, কত যেই অধ্যাস করে শুয়ে পড়ছে। কি? আমি অসুস্থ, আমার ভালো লাগে না। এখন অসুস্থ কি করবো? ওরা সঙ্গে সাথে চলে গেল। তো এই অসুস্থ মানে একেবারেই মিথ্যা না, আমি মানসিকভাবে অসুস্থ, আমার মানসিকতা এটা অ্যালাউ করে না যে আমি মেলায় যাবো। এই জন্য আমি শারীরিক অসুস্থ না, মানসিক অসুস্থ। মিথ্যা হচ্ছে না কথাটা, তাওরিয়া বলে, সবটাকে আড়াল করে কথা বলা। ওরা সবাই গেল, যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার কথাটা কোরআনে আল্লাহ এভাবে উল্লেখ করেছেন। উনি বলেন, লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, যে আমি তোমাদের মূর্তিদের ব্যাপারে আমি কৌশল অবলম্বন করব তোমরা চলে যাওয়ার পরে। আসনাম, সনম, এই কোরআন শরীফে মূর্তি বোঝাবার জন্য দুইটা শব্দ ব্যবহার করেছে। একটা হলো সনম, যার বহু বচন আসনাম, আর একটা শব্দ ব্যবহার করেছিল অসান। অসানের বহু বচন আওসান। এই আওসান শব্দটা কোরআনে 3 বার আসে। তো
তাহলে মূর্তি বোঝাবার জন্য কোরআনে দুইটা শব্দ ব্যবহার করা হচ্ছে, একটা হলো সনম আর একটা হলো অসান। এই সনমের বহুবচন আসনাম, আকিদান আসনাম আকুম, আর অসান এটা হলো মূর্তি। ইন্নামা তাবুদুনা মিন দুনিল্লাহি আওসানা, অসানের বহুবচন। তাকলুকুনা ইফকান, সূরা আনকাবুতের 17 নম্বর আয়াত। তো এই অসান এবং সনম এই দুইটা শব্দের অর্থ হচ্ছে মূর্তি। আর ভাস্কর্যের জন্য কোরআনে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটা হলো তামাসিলা, তেমসাল, প্রতিকৃতি, ছবি, একটা জিনিসের হুবহু ছবি, এটাকে ভাস্কর্য বলা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়টা আলোচনা করার পরে আমি এই বিষয়টা আপনাদেরকে আরো একটু পরিষ্কার করে বলবো। তো এখন নমরুদের অগ্নি পরীক্ষা কিভাবে তিনি পড়ে গেলেন, যে ওরা যখন সবাই মেলায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠার নিয়ে ঘরে ঢুকছে। নমরুদের বিশাল ইবাদতখানা, একটা হল ঘরের মতো, তার মধ্যে 70 কি 71টা মূর্তি ছিল, এবং ওই শেষের মাথায় সবচেয়ে বড় মূর্তিটা, আর দুই দিকে আস্তে আস্তে এগুলি আস্তে সাজানো ছোট মূর্তিগুলি। ঢুকেই দেখেন যে সব মূর্তির সামনে খাবার, ভালো ভালো খাবার, মানে ওরা মেলায় যাবার আগে সবাই ভালো ভালো খাবার গামলা ভরে, বোল ভরে ভরে ভগবানদের সামনে রেখেছে, যে ভগবানরা দোয়া করবে, তারপর আমরা যাবার সময় নিয়ে গিয়ে বাড়িতে খাবো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকেই দেখে খাবার, তিনি বলেন আলা তাকুলুন, আপনারা খান না? এই যে খাবার আপনাদের সামনে, আলা তাকুলুন, আপনারা খান না? তো কি খাবে মূর্তিতে, তো বুঝতে পারছেন। এখন এবার মা লাকুম লা তানতিকুন, কি হয়েছে আপনাদের, কথা বলেন না কেন? কথা বলে না। তখন ওনার রাগ হয়েছে, রাগ হয়ে উনি পিটাইতে শুরু করছেন। পিটাইয়া পিটাইয়া সব ভগবান ভেঙেছেন, শুধু এক ভগবান যে সবচেয়ে বড় তাকে ভাঙে নাই। এটা তার একটা কৌশল, এটা মানে অবলম্বন করছেন। কুড়ালটা ওই ভগবানের গলায় রাইখা উনি ওখান থেকে বের হয়ে গেছে। তো ওরা যখন মেলা থেকে আসে যে খাবার নিবে, খাবার নেওয়ার জন্য যখন ঢুকছে ঘরে, দেখে যে ভগবান সব কুপোকাত, আর বড় ভগবান বীরের মতো দাঁড়াই আছে কুড়াল কান্ধে নিয়ে। কি ব্যাপার? এখন ওরা সাথে সাথে নমরুদকে খবর দিল যে এই অবস্থা। তখন নমরুদ বলে যে দেখো কে কি করেছে, এটা তোমরা অনুসন্ধান করো, খোঁজ নাও, তারপর আমি এটা দেখব। তখন ওরা বলল সামেনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা এক যুবকের কথা শুনেছি, যে যুবক মাঝে মাঝে মূর্তির সমালোচনা করে, এই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। তো ইব্রাহিম মূর্তির সমালোচনা করে, এটা কিভাবে? কারণ হলো আজরের 3 ছেলে হারান নাকুর ইব্রাহিম। তো আজর ওই মূর্তি বানায় বানায় হাটে বিক্রি করতে দিত। তো বড় ছেলেও বিক্রি করিয়া বাবার জন্য বাজারঘাট নিয়ে আসতো। তারপরে মেজে ছেলেও ওইরকম মূর্তি বিক্রি করতে পাঠাইতো, বিক্রি করে আসতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি নিয়ে গেলে এটা আর বিক্রি হতো না। ওই সামানা ইয়াজ করে এই সমালোচনা, উনি ওইখানে বসে সমালোচনা করতেন যে দেখেন ভাই, এই মূর্তির দ্বারা কী করতে হবে, এটা আপনারা মাটি দিয়ে বানাইছেন, খড়কুটো দিয়ে বানাইছেন, এটা কি করতে পারবে আপনাদের, এইটা আপনারা টাকা দিয়ে কেন কিনবেন, এটা কিনলে কি হবে, এইভাবে কর, এটা ছিল তার সমালোচনা। এখন এই সমালোচনা আর মানুষ কেউ কিনতে যায় না। কিনতে না গেলে এখন মূর্তি নিয়ে অপেক্ষা করতে করতে দুপুর হয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন যে এখন ভগবানদের পানির কি বেশি লাগছে, কারণ ওই জায়গায় ভগবানের কল্লা পানির মধ্যে চাপে ধরছে, চাপে ধরার পরে তো ভগবান পানিতে গুলে গেছে, হাতে ফেলাই দিছে। এখন এই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এই মূর্তি পানিতে বিসর্জন দিচ্ছেন। আর এখনো দেখতে পাচ্ছি আমরা যে বিধর্মীরা যারা মূর্তি বলে, তারা মূর্তিকে পানিতে বিসর্জন দেয়। এখন এই ব্যাপারে ওরা বলে যে আমরা এক যুবককে সমালোচনা করতে শুনেছি। তো নমরুদ বলেন তাকে ডাকো, ফাতুবি আলাইউন নাসে আল্লাহ মিয়াসাদুন, মানুষরা সাক্ষী দিক, দেখো দেখি কি সাক্ষী পাওয়া যায়। তখন নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞাসা করে, আনতা ফালতা হাযিবে আলিয়াতানা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি আমাদের ভগবানদের সাথে এই ব্যাপার তুমি করেছো? তো ইব্রাহিম আলাইহিস সালাম খুব কৌশলে কথা বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুম হাযা ফাসআলহুম ইন কানু ইয়ানতিকুন, এই বড়জনে করেছে, যদি তারা বলতে পারতো জিজ্ঞাসা করে দেখেন। এখন ওরা বোকা সেজে গেল যে ভগবানের, বড় ভগবানের সামনে ছোট ভগবানদেরকে কে মানলো, এটা বড় ভগবান বলতে পারবে না, তো এটা আমাদের কি ভগবানের ইবাদত, সবাই মনে একটা দুশ্চিন্তা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম আরো কৌশল করে বললেন যে এটাও হতে পারে যে আপনারা সকল ভগবানের সামনে খাবার রাখছেন দোয়া করার জন্য, এই জন্য বড় ভগবান রাগ করছে যে দোয়া করবো আমি, আমি সবাই বড়, তোরা কিসের দোয়া করবি, এই জন্য তিনি রাগ করিয়া ছোট ভগবান সব মারি ফেলাইছে। এই কথার ওরা কোনো জবাবই দিতে পারছে।
এরপরে কোরআনে কি বলে, সুম্মান কুশিউলা রুসিহিম অকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। সবাই মাথা নত করলো আর বলল মনে মনে যে আসলে আমরা জালিম, আমরা যেটা করছি এটা ঠিক না, এটা কিন্তু সবাই অনুভব করতে পারলো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতিকে জ্ঞান দান করার জন্য এই কৌশলটা অবলম্বন করেছিলেন। তো এরপরে ওরা বুঝেও বুঝলো না, ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল যে তাকে আগুনে পোড়াইয়া মারতে হবে। এই জন্য তার উদ্দেশ্যে তারা বিশাল একটা অগ্নিকূপ নল নির্মাণ করলো এবং 1 মাস পর্যন্ত তা লকড়ি সংগ্রহ করা হলো। তারপর সেখানে আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পর ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনের কাছে নিতে পারছে না, ভয়ঙ্কর আগুন। তারপরে ওই কফিকল দিয়া গাছের মাথায় তুলে গাছ কাট করে আগুনের মধ্যে তাকে ফেলানোর কৌশল অবলম্বন করা হলো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর সময় আকাশ পৃথিবীর সবাই কাঁদছিল, সবাই কাঁদছিল যে আল্লাহ, একটা মানুষ মাত্র আপনাকে আল্লাহ বলে ডাকে, আর পৃথিবীতে কেউ আপনাকে আল্লাহ বলে ডাকে না। সেই মানুষটাকে ওরা এখন পুড়ে মেরে ফেলছে। তা আমাদেরকে বলেন, আমরা তার সাহায্য করবো। আল্লাহ ঠিক আছে, যাও, তোমরা সাহায্য করার জন্য যাও। তো ফেরেশতা মিকাইল বলে যে আমি মেঘের ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আপনার কাছে আমার কোনো প্রয়োজন নেই। বাতাসের ফেরেশতা এসে বলে আমি হাওয়ার ফেরেশতা, তুমি বললে আমি বাতাস দিয়ে ওটা আগুন উড়িয়ে দেবো, কোথায় উড়ে যাবে তার কোনো পাত্তা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যে দরকার নেই। মিকাইল বললেন আমি বৃষ্টি দেবো, না দরকার নেই। জিবরিল এসে বললেন যে আমি তোমার কাছে আসছি, কি চাও বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলের কাছে আমার কোনো প্রয়োজন নেই। তখন জিবরিল আমিন তাকে বললেন যে তাহলে আপনি আল্লাহর কাছে বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহর কাছে আমি কি বলবো, আল্লাহ সব দেখছেন। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার আত্মসমর্পণ প্রমাণ করলেন যে আমি আল্লাহর কাছেই আত্মসমর্পণ করেছি, আল্লাহ ছাড়া কারো সাহায্য কামনা করি না, তখন আল্লাহ তাআলা আদেশ কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হও। তাফসীরে বলা আছে আগুনকে ঠান্ডা হতে বলার পরে আগুন এমনভাবে ঠান্ডা হলো যে সারা পৃথিবীর আগুনে কোনো পানি গরম হচ্ছে না, কারো রান্না বান্না চলছে না, আগুন জ্বলছে কিন্তু তাপ নাই। এরপরে আলা ইব্রাহিম বলার পরে ওই ইব্রাহিম পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেল, বাকি সব আগুনে তাপ সঞ্চারিত হলো। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 16 বছর বয়সে এই যুবককে আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করেছেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে যে আমাদেরকে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে ইন্নামা তাকাসতুম মিন দুনিল্লাহি আওসানা মুওয়াদ্দাতা বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে তোমরা তো বুঝতে পারলে যে এদের কোনো ক্ষমতা নাই, তারপরও তোমরা এই মূর্তিকে তোমরা যে গ্রহণ করেছো এটার একটাই কারণ যে দুনিয়ায় তোমরা পরস্পরের ভালোবাসা বজায় রাখার জন্য তোমরা এটা করছো। কথাটা কি বুঝতে পারছেন? পরস্পরের ভালোবাসা, এটা আমার অমুক নেতা বা আমার অমুক জাতি বা অমুক দেশ, তারা আমাদের সাথে সম্পর্ক রাখে, বন্ধুত্ব করে, কাজে আমরা যদি তাদের একটা কৃষ্টি কালচারের সম্মান না করি তাহলে তারা মনক্ষুণ্ণ হবে। কি তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কি যে তোমরা জানো যেগুলোর কোনো উপকারিতা নাই, কিন্তু মুওয়াদ্দাতাম বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের একটা ভালোবাসা, এই ভালোবাসা দুনিয়ার ভালোবাসা বজায় রাখার জন্য তোমরা এটা করছো। কিন্তু সুম্মা ইয়াউমাল কিয়ামাতে ইয়াকফুরু বাযুকুম বিবায, কিয়ামতের দিন তোমরা এই বন্ধুরা একে অপরকে অস্বীকার করবে। ওয়াইলানু বাযুকুম বাযা, এবং তোমরা এক বন্ধু আর এক বন্ধুকে অভিসম্পাত করবে। সেই সময় তোমাদের এই বন্ধুত্ব থাকবে না। আর ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হবে আগুনে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মুক্তি কোরআনে আল্লাহ তাআলা, এটা সূরা আনকাবুতের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। তাহলে এটা একটা বাস্তব। দেখেন আমরা মুসলমান, এখানে আপনারা মনে হয় যে শতাধিক লোক হাজির আছেন এই মসজিদে, 100-র বেশি হাজির লোক আছে আমি বিশ্বাস করি। আপনারা সবাই পবিত্র জায়গায় গেছেন, পবিত্র মাজারে গেছেন, কিন্তু কোথাও তো ফুল দেওয়ার কোনো ব্যবস্থা আপনারা দেখেন নাই। তাহলে এই ফুল দেওয়াটা একটা খ্রিস্টানদের কালচার, কিন্তু ওদেরকে খুশি করার জন্য এটা আমরাও করছি। কিন্তু করতে করতে এটা এমন পর্যায়ে গেছে যেটা যেন একটা আমাদের জাতীয় কৃষ্টি কালচারের অংশ হয়ে গেছে, যেটা না করলেই মনে হয় যেন আমরা অভদ্র হয়ে যাচ্ছি। এবং এটি নিয়ে প্রতিযোগিতা এবং মারধর পর্যন্ত হচ্ছে, এটা পেপার পত্রিকায় আমরা দেখছি, আপনারাও দেখছি। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে আল্লাহ আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। আল্লাহ কোরআন শরীফে বারবার বলেছেন যে তোমরা মানে বেহুদা সময় পার করবে না, বেহুদা কাজে অর্থ ব্যয় করবে না, বেহুদা কাজগুলি তোমরা করবে না।
তো এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআন পাকে যে বলেছেন, তো আমি আগে প্রথমে আপনাদেরকে মূর্তি এবং ভাস্কর্য এই দুইটার ব্যবধান আমি বলছি, তারপর অন্যান্য কথা হালকাভাবে আমি বলবো শুধু বোঝার জন্য। মূর্তি এবং ভাস্কর্য এক জিনিস নয়। ভাস্কর্য হলো একটা জিনিসের এমন ছবি যে হুবহু এই ভাস্কর্যটা দেখলে বোঝা যাবে যে এটা অমুক। কোনো সম্মানিত ব্যক্তির বা কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তির একটা ভাস্কর্য করা হচ্ছে, কিন্তু এই ভাস্কর্যটা যে দেখবে সেই বলতে পারবে যে এটা অমুক। তাহলে ভাস্কর্যটা হবে একটা সত্য জিনিস, যেমন একটা ছবি, এই ছবিটা দেখলে একটা মানুষ বলতে পারে যে এইটা অমুক। তো এই ছবিগুলো করা হয় কালির সাহায্যে বা রঙের সাহায্যে, কিন্তু ভাস্কর্যটা করা হয় পদার্থ দ্বারা। এটা মাটি দ্বারা, তামা দ্বারা, লোহা দ্বারা, পাথর দ্বারা, স্বর্ণরূপা দ্বারা পর্যন্ত এগুলো করা হয়। তাহলে এখন ভাস্কর্যটা হলো সত্য, মানে একটা বাস্তব জিনিস যে এই ছবিটা অমুকের, এইটা এভাবে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। আর মূর্তিটা হচ্ছে যেটা আল্লাহ বলেন যে মূর্তিটা হচ্ছে মিথ্যা। কিরকম মিথ্যা? এটা কোরআনে আল্লাহ বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা। ইফকা মানে মিথ্যা, যে তোমরা আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা করছো এবং তোমরা মিথ্যা সৃষ্টি করছো। মূর্তিকে মিথ্যা সৃষ্টি করা কেন বলা হলো, তার কারণটা আপনি সহজে বুঝতে পারবেন। আপনি যাকে অসুর হিসেবে দেখতে পাচ্ছেন, অসুর, কাজে এইরকমই অসুরের কোনো প্রমাণ আছে আপনার কাছে? নাই। আপনি রাজা গণেশকে যেভাবে দেখছেন যে একটা মানুষ, তার মাথায় হাতির মাথা, একটা মানুষের সাথে একটা হাতির মাথা কিভাবে ম্যাচ করে, একটা হাতির মাথায় তো 4-5টা মানুষ ঢুকে গেল, হাতির গর্দান তো ভরবে না। অথচ আমরা দেখতে পাচ্ছি যে এই একটা প্রতিকৃতি। একটা মহিলাকে আমরা দেখতে পাচ্ছি তার 10টা হাত, একটা মহিলাকে দেখছি তার কোনো পোশাক নাই। তো এখন এই জিনিসগুলোকে আল্লাহ বলছেন যে তোমরা তাখলুকুনা ইফকা, যে তোমরা মিথ্যা রচনা করছো। এই কথাগুলো সত্য না। তাহলে মূর্তির বিষয়টা হলো কাল্পনিক এবং অসত্য, আর ভাস্কর্যের বিষয়টা হলো একটা সত্য জিনিস। তো এখন এই ভাস্কর্য আমাদের ইসলামে এটার ব্যাপারে কি বলা আছে? কোরআনে যেটা সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে যেটা বলা আছে, ইয়ামালুনা মা ইয়াশাউ মিন মাহারিবি ওয়া তামাসিলা ওয়া জিফানান কাল জওয়াব। সুলাইমান আলাইহিস সালাম এই ভাস্কর্য নির্মাণ কোনো মানুষ দ্বারা করার নেই, এটা জিনেরা তাকে করে দিত। এখন এই সুলাইমান আলাইহিস সালামের জামানায় সৌন্দর্যের জন্য এই ভাস্কর্য আল্লাহ তাদের জন্য বৈধ রেখেছিলেন, কিন্তু উম্মতে মুহাম্মাদি, এটা হলো আমাদের মানে ইসলামের একেবারে চূড়ান্ত বিধিবিধান সব এখানে আসছে। কাজে এখানে মানে মূর্তি পূজার কোনো উৎস বা শিরকের যেন কোনো উৎস আমাদের মধ্যে না থাকে, এই জন্য আল্লাহ রাসূল এগুলিকে স্থাপন করতে নিষেধ করছেন। যে যদিও এটা কোনো ইবাদতের জন্য তৈরি করা হয় না, কিন্তু তবু এমন হতে পারে যে যুগের পর যুগ পার হয়ে যাওয়ার পরে, শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাওয়ার পরে মানুষ এটাকে পূজা করবে। তার কারণ মূর্তি পূজার ইতিহাস যেটা আমরা পাই, সেখানে মূর্তি যখনই তৈরি হয়েছে তখনই মূর্তি পূজা শুরু হয়নি। মূর্তি বানাইয়ে রাখা হয়েছে শয়তানের পরামর্শে, যুগ যুগ পার হয়ে গেছে। এই যুগ যুগ পার হয়ে যাওয়ার পরে শয়তান এসে বলছে যে তোমার বাপদাদারা এগুলো ইবাদত করতে, তোমরা করো, মানুষ এটা বিশ্বাস করছে। কাজে এগুলির থেকে শিরক সৃষ্টি হতে পারে, এই জন্য আমাদের উম্মতকে এটা করতে নিষেধ করা হয়েছে। তাহলে এটা হলো ভাস্কর্য এবং মূর্তির ব্যবধানটা আপনারা বুঝতে পারছেন যে দুইটা জিনিসের মধ্যে ব্যাপক ব্যবধান আছে। আমি এটা বলছি এই জন্য যে বিভিন্ন পেপার পত্রিকায় যে লেখা দেখি সবই হজবরলা, মানে কেউ একটা জিনিস পরিষ্কার করে বলতে পারে না যে আসলে দুইটা জিনিসের ব্যবধান কি। আল্লাহর কোরআন শব্দ দুটো আলাদা রাখছে। আল্লাহর কোরআনে তামাসিলা শব্দটা বলছেন, আর আওসান এবং সনম, আওসান এবং সনম দ্বারা মূর্তি বোঝানো হয়েছে, আর তামাসিল দ্বারা ভাস্কর্য বোঝানো হয়েছে। তাহলে দুইটা জিনিস এক না, কিন্তু তারপরও আমাদের শরিয়াতে এটাকে অনুমতি দেওয়া হয়নি যে এটার দ্বারা ভবিষ্যতে শিরক সৃষ্টি হতে পারে। তো এখানে আবার আরেকটা কথা, সেটা হলো একদল আলেম বলেন যে ভাস্কর্যের পরিবর্তে মিনারা তৈরি করা যেতে পারে, মিনার। তো এইটার ব্যাপারে আমি তাদের কাছে কোরআনের ব্যাখ্যা চাইব যে আপনারা আসলে এটা বুঝিয়ে বলেন যে মিনারটা কিভাবে সৃষ্টি করা যেতে পারে ভাস্কর্যের পরিবর্তে। মিনার শব্দের অর্থ কি? নূর মানে কি? নূর, আলো। তো মিনার মানে আলোক স্তম্ভ, যে স্তম্ভগুলি আলোর জন্য তৈরি করা বড় স্তম্ভ, একে বলা হয় মিনার, মানে আলোক স্তম্ভ। এবং এই আলোক স্তম্ভগুলি কোথায় করা হয়? যেমন এয়ারপোর্ট। আপনি এয়ারপোর্টে যদি বিশেষ ধরনের আলো দিয়ে আপনি যদি এটা চিহ্নিত করে না রাখেন,
তাহলে পাইলট বুঝতে পারবে না যে এত বড় শহর, সব জায়গায় আলো জ্বলে, কিন্তু আমি কোনখানে নামবো। কাজে এই জন্য এয়ারপোর্টে যে আলোক স্তম্ভ, এটাকে মিনার বলা হয়। এইভাবে সমুদ্র পথে কোনো টার্মিনাল চিহ্নিত করার জন্য সমুদ্রের কিনারায় এরকম আলোক স্তম্ভ থাকতে পারে, মিনার, এটা একটা প্রয়োজন। কিন্তু বিনা প্রয়োজনে এগুলি নির্মাণ করার কোনো অনুমতি কোরআনে নাই। এবং এটার কোরআন থেকে আমি আপনাদের বলছি, আল্লাহ বলছেন সূরা শুআরার 128 নম্বর আয়াতে, আল্লাহ বলেন আতাবনুনা বিকুল্লি রিয়ান আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। আল্লাহ বলেন যে তোমরা প্রত্যেকটা উঁচু স্থানে স্মৃতিসৌধ নির্মাণ করবে এবং মানে চিহ্ন নিদর্শন স্থাপন করবে খেলাধুলা করার জন্য, আর এমন এমন অট্টালিকা নির্মাণ করবে মনে হয় যেন তোমরা চিরদিন বেঁচে থাকবে, তোমরা মরবে না। তাহলে এখানে কোরআনে এটাকে তিরস্কার করা হয়েছে। আবাস অর্থাৎ বেহুদা যদি আপনি করেন তো সেটা তিরস্কার করা হয়েছে, আর মিনার যদি আপনার কাজে লাগে তো সেটাকে কিন্তু তিরস্কার করা হয়। কি শব্দটা বলা গেছে? আতাবনুনা বিকুল্লি রিয়ান আয়াতান তাবাসুন। এই তাবাস, আবাস মানে কি? বেহুদা, বেকার। তাহলে বেহুদা বেকার একটা মিনার তৈরি করার অনুমতি শরীয়তে নাই। মসজিদে মিনার, এই মসজিদে মিনারের একটা প্রয়োজন আছে। আপনার যারা হরম শরীফে লক্ষ্য করছেন কিনা, হরম শরীফে যে মসজিদে মিনার, তা আমি গুনে দেখছি একটা মিনারে 24টা হরন লাগানো, 6টা করি এক এক কাতে, চারদিকে 424টা। এই খুঁটার চারদিকে এরকম উপর থেকে নিচে 6টা, ওদিকে উপর থেকে নিচে 6টা, এভাবে এক একটা মিনারায় 24টা হরন এই বাইতুল্লাহ মসজিদের মিনারগুলিতে। তাহলে এই মিনার তো আবাস না। আবাস মানে বেহুদা, যেটা কোনো কাজে আসে না, অথচ আপনি এখানে কোটি টাকা ব্যয় করলেন, এটা কেন করবেন? তো এই জন্য আল্লাহ বলছেন আতাবনুনা বিকুল্লি রিয়ান আয়াতান তাবাসুন, যে বেহুদা খেলা তামাশা করার জন্য কি তোমরা উঁচু স্থানে স্মৃতিসৌধ বা নির্মাণ বা নিদর্শন তৈরি করবে? এটা করা যাবে না। তাহলে মিনার করা যাবে ভাস্কর্যের পরিবর্তে, এই কথাটার যুক্তি কি? এটা কোথায় আপনি পাইবেন? কাজে এই জন্য এই বিষয়গুলি বুঝতে হবে। আর এই কথাটা আল্লাহ কেন বলছেন যে তোমরা মানে খেলা তামাশার জন্য এটা করবে, এটা একটু আপনারা ভালো করে চিন্তা করেন। এটা চিন্তা করলে আপনি যদি একা একা চিন্তা করেন তা আপনি কান্নায় ভেঙে পড়বেন। আপনাকে আপনার মালিক 1.5 ঘন্টা সময় দিয়ে আপনাকে বলেছেন যে এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে তোমার সামনের জীবনের কোটি কোটি বছরের খাদ্য সামগ্রী, জীবন সামগ্রী তুমি গুছিয়ে তুমি রেডি থাকো, আমার দুধ তোমাকে যাবে তোমাকে নিয়ে আসার জন্য। কি সত্য? একটা মানুষ 62 বছর বাঁচলে পরকালের তুলনায় 1.5 ঘন্টা হয়। হিসাবটা জানেন তো? 1000 বছরে 24 ঘন্টা, 500 বছরে 12 ঘন্টা, 250 বছরে 6 ঘন্টা, 100 বছরে 3 ঘন্টা, 62 বছরে 1.5 ঘন্টা। তা আপনি তো জন্মেই আপনি দায়িত্ব পালন করতে পারবেন না, বালেগ হইতে লাগবে 15 বছর। তাহলে 77 বছর বয়স যদি একটা লোক পায়, সে 1.5 ঘন্টা সময় পাইল। এখন আল্লাহ আপনাকে 1.5 ঘন্টা সময় দিয়ে বলছেন এই সময়ের মধ্যে তুমি হাজার হাজার কোটি বছরের জীবনের সামগ্রী এটা তৈরি করিয়া তুমি প্রস্তুত থাকো, আমার দুধ যাবে, যাইয়া তোমাকে যেখানে যে অবস্থায় পাবে সেখানে সে অবস্থায় ধরে নিয়ে আসবে। কি কোনো সন্দেহ আছে? আপনি বাথরুমে না খেলার মাঠে না নৌকায় না উপরে না নিচে, যখন দুধ আসবে যেখানে যে অবস্থায় পাবে সেইখানে সে অবস্থায় আপনাকে ধরে নেবে। আপনি যদি বলেন যে ভাই আমি এই সফরে যাব, তা আমার তো শীতের কাপড়টা আমার সাথে নাই, আমি ব্যাগটা রেডি করি না, আমার বিছানাটা রেডি করি, আমি খালি যাবো কেমন, আমার একটু সময় দেন। তখন কি আপনাকে সময় দেওয়া হবে? রব্বে লাউলা আখারতানি লা আজালান করিব, হে আল্লাহ যদি আপনি আমাকে সামান্য সময় দেন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি সৎকার করব, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা তো আমরা সবাই আল্লাহর কাছে বলবো। কাফার রব্বের জীবন, আল্লাহ আমার জীবনটা ফিরিয়ে দেন, লালি আমালু সালিহান ফিমা তারাকতু, যে ভালো কাজগুলি করি না আমি এখন করব। তাহলে আপনার এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে হাজার হাজার কোটি বছরের মানে জীবন সামগ্রী প্রস্তুত রাখতে বলা হয়েছে। কি কি প্রস্তুত রাখতে হবে তা আপনাকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এই কোরআন কি চিঠি? এই চিঠি দিয়ে আপনাকে জানানো হয়েছে যে তুমি কি কি সফর সামগ্রী, কি কি জীবন সামগ্রী সামনের এটা নিয়ে যাবে, এটা আপনাকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি অ্যাডভান্স করেছে, কি সেন্ড করছে, কি রেডি করেছে। ওয়াল তানজুর, মানুষ যেন দেখে মা কদ্দামাত গাদ, গাদ মানে আগামী দিন, এটা আল্লাহ বলছেন।
কাজেই যে এত সংক্ষিপ্ত সময় আপনাকে হাজার হাজার কোটি বছরের আসবাবপত্র তৈরি করে আপনাকে রওনা করতে হবে, এবং এই মালিকের দুধ যখন আপনাকে নেওয়ার জন্য আসবে, যে অবস্থায় পাবে সেই অবস্থায় আপনাকে তুলে নিয়ে যাবে। তাহলে আপনি খেলাধুলা করেন কখন? খেলাধুলা আপনি কখন করছেন? এই জন্য তো বলা হয়েছে যে খেলাধুলার জন্য তোমরা এগুলো করো না। কি বুঝতে পারছেন মর্মটা আল্লাহ? যে এই খেলাধুলার জন্য তোমরা এগুলো করো না, কাজের জন্য করো। মসজিদের মিনারায় মাইক থাকে, মসজিদের মিনারায় মুয়াজ্জিনের কামরা থাকে, মসজিদের মিনারায় মসজিদের মাল আসবাব এগুলি থাকে। মসজিদের মিনারার একটা কারণ আছে এবং একটা উপকারিতা আছে। মসজিদের মিনারায় এতটুকু উপকারিতা আছে যে এই কম্পাউন্ডে যে একটা লোক ঢোকে, এই ঘরটা যে ছোট্ট ছোট্ট মিনার আছে, এগুলো দেখে একটা লোক বুঝতে পারবে যে এটা মসজিদ ঘর। এটা একটা উপকারিতা কিনা? আপনি নতুন একটা শহরে গেলেন, নামাজ ওয়াক্ত হয়েছে, এখন কাকে জিজ্ঞাসা করবেন কি আপনার কথা জবাব দেয় কি না দেয়? যদি আপনি ঘরটা দেখে দেখেন যেখানে মিনার করা আছে, তখন আপনি বুঝবেন যে এটা মসজিদ ঘর। কি? এটা একটা উপকারিতা। কিন্তু বেহুদে আপনাকে কোনো কাজ করতে আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। কি কথাটা বুঝতে পারছেন? তাহলে এখন মিনারের বিষয়টা বুঝলেন তো? মিনার মানে আলো, আলোক স্তম্ভ। কাজে এটা যেখানে প্রয়োজন সেখানে আপনি করবেন, কিন্তু বিনা প্রয়োজনে আপনি মিনার কেন করবেন? এবং এইটার জন্য আপনারা আলেমরা কি করে বললেন যে ভাস্কর্যের পরিবর্তে মিনার করা যেতে পারে? পেপারে কিন্তু আপনারা হয়তো দেখেছেন। এগুলো কি কথা? আমরা আলেম সমাজ যাদের মধ্যে হাজার হাজার আলেম আছে, তাদের মধ্যে কি এগুলো দেখাশোনার মতো কোনো একটা লোক নাই যেগুলো আমরা কি করছি কি বলছি? কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন। আমি এগুলো আলোচনা করতে চেয়েছিলাম না, কিন্তু তারপরও দেখছি যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়, তাহলে আসলে কি মিনার করা যায় আসলে কি? তাহলে কিন্তু মূল উদ্দেশ্যটা বুঝছেন? আল্লাহ বলছেন যে বেকার, যেখানে তোমার কোনো উপকারিতা নাই, এখানে কি রোদ বৃষ্টি ঝড়ে আপনি আশ্রয় পাবেন একটা টাওয়ার করলে? কি হবে? কাজে এই জন্য বেহুদা কোনো কাজ করতে আল্লাহ নিষেধ করছেন। তাহলে আপনি ভাস্কর্য সম্পর্কে কোরআনে বলা পেলেন, মূর্তি সম্পর্কে আপনি কোরআনে আপনি আলোচনা পেলেন, আর এই মানে স্মৃতিসৌধ মিনার সম্পর্কে আলোচনা পেলেন। আরো একটা বিষয় কোরআনে আছে, সেটা হলো স্থাপনা। স্থাপনার আরবি হলো নুসুব। এর ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এই আনসাব নুসুব। এই নুসুব শব্দের অর্থ হলো স্থাপনা। মায়দার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মানে ইনটক্সিকেশন মানে মানে যেগুলো আর কি নেশা জাতীয় জিনিস, খামর, মাইসর ও জুয়া। এরপরে আনসাব, আনসাব মানে স্থাপনা। এই স্থাপনা বলতে কি বোঝায়? তাফসীরকাররা বলেন স্থাপনা বলতে বোঝায় যে মক্কার মুশরিকরা কাবা ঘরের সামনে পাথর স্থাপন করে রাখত, এবং এই পাথরের উপরে তারা তাদের কোরবানির পশু জবাই করত। এইগুলিকে বলা হয়েছে আনসাব, নুসুবের আনসাব, স্থাপনা। তাহলে আপনি কোরআনে এই স্থাপনার বিষয়টা আপনি পাইলেন, তারপরে স্মৃতিসৌধের পাইলেন, মিনারের পাইলেন, মূর্তির পাইলেন, এবং আপনি ভাস্কর্যের পাইলেন। তা কোরআনে নাই কি তাই বলেন? এখন আপনি বোঝেন যে কোরআন কেমন এক কোরআন, যে আপনি যে কোনো সমস্যা এখানে আসেন আপনি পাবেন। আল্লাহ নিজে বলেছেন যে আমার কোরআনে আমি কোনো বস্তুর ঘাটতি আমি রাখি নাই। কিন্তু আমরা আলেম সমাজ আমরা অন্ধ, যে আমরা আসলে এই জিনিসগুলা কোরআন থেকে দেখবো, এই যোগ্যতা আমাদের খুব কম লোকেরই আছে, আবার যোগ্যতা থাকলেও আমরা এগুলো নিয়ে সময় ব্যয় করি না। আপনার তো এই জন্য সময় দিতে হবে, এটা সময় না দিলে তো হবে না। সময়টা ইনভেস্ট করতে হবে এগুলি বোঝার জন্য। তাহলে ইনশাল্লাহ আমরা সব জিনিসগুলোই কোরআন আমরা পেয়েছি। তো আল্লাহর কথার মূল লক্ষ্য হলো যে তোমরা এত সংক্ষিপ্ত সময় তোমাদেরকে এখানে প্রস্তুত হয়ে যাইতে হবে প্রকৃত জীবনের জন্য। কাজেই তোমরা খেলা তামাশা কখন করছো? এটা তো শয়তান তোমাদের দ্বারা করাচ্ছে, তোমাদের সময় নষ্ট করছে। যখন তোমার সময় আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে এখান থেকে নেওয়ার জন্য, ইন্তেকাল মানে কি? ইন্তেকাল শব্দের একেবারে সঠিক ইংরেজি শব্দ হলো ট্রান্সফার। ইন্তেকাল নকল, এই নকল থেকে ইন্তেকাল, ইন্তেকাল শব্দ কি? ট্রান্সফার। আপনাকে এখান থেকে ওখানে ট্রান্সফার করা হবে, আপনি তো শেষ হয়ে যাচ্ছেন না। হ্যাঁ, তাহলে এই যে ট্রান্সফার, এই ট্রান্সফার যদি আপনাকে অফিসিয়াল ট্রান্সফার করা হয় যে তুমি 1.5 ঘন্টার মধ্যে রাজশাহী থেকে ঢাকা আসো, তাহলে আপনি এই 1.5 ঘন্টার মধ্যে ঢাকা যাওয়ার জন্য ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আপনি রেডি করবেন না? যদি রেডি না করেন তো আপনার হেড অফিস থেকে যারা আসবে তারা তো আপনাকে ওভাবেই ধরে নিয়ে যাবে, বলে ভাই আমার শীতে একটা সোয়েটার, না সোয়েটার নেওয়ার সময় নাই, তোমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছিল, কি করছো তুমি? এই যে আপনার জীবনের একটা হিসাব, এইটা আপনাদেরকে বুঝতে হবে। এগুলো বুঝতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে এবং সতর্ক থাকতে হবে।
আপনাদের সাথে এত কথা বলছি, তারপরে মনে হয় যেন অনেক কথা বলা বাকি আছে, কিছুই মনে হয় যেন বলতে পারলাম না, এরকম মনে হয়। তো যাই হোক, কোরআনের কথা এরকমই মনে হবে। তা আপনাদের প্রতি আল্লাহ রহম করুক, সুফি আদায় করছি। তাহলে আমরা এই 95 নম্বর আয়াত পর্যন্ত এখানে আমরা আলোচনা এ পর্যন্ত সমাপ্ত করলাম। এইসব বিষয়গুলি আমরা যাতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমরা যাতে বুঝতে পারি। আর এখানে এই যে ভাস্কর্য নিয়ে আলোচনা করলাম, এর মূল কথাই হলো যে আপনার প্রস্তুতি, যে আপনার সময়টা, এই সময়টা যাতে নষ্ট না হয়, এই জন্য আল্লাহ বলছে যে তুমি কি করে সময় নষ্ট করতেছো। তোমার এই 1.5 ঘন্টার মধ্যে কোটি কোটি বছরের প্রস্তুতি নিয়ে যেতে হবে। এবং এই সময় কম হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা কন্ডোনেশন করেছেন, সেটা হলো একটা কদরের রাতও দান করছে, যে এক রাত্রে তুমি 1000 মাসের চাইতেও বেশি সওয়াব পাবে। যেহেতু তোমার সময় কম, এই সময়ের মধ্যে তুমি কি করে প্রস্তুতি নিবা, এই জন্য আল্লাহ আমাদের কদরের রাত দান করছেন। তো যে আল্লাহ আমাদেরকে দয়া করে এইসব নিয়ামত দান করছেন, সেই আল্লাহর সময় নষ্ট করব? সেই আল্লাহর হুকুমের বাইরে আমরা এগুলি অযথা সময় নষ্ট করবো? এই যে সুযোগ আছে, এগুলো তো শয়তানের পরামর্শ। কাজে এই জন্য এ থেকে আপনারা মানুষকে বোঝাবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা জোর করে কিছু করতে বলেন নেই, এগুলো মানুষকে বুঝালে মানুষ বুঝতে পারে। আর যদি না বোঝে, আপনার কোনো আপত্তি নেই। আর আমাদেরও এছাড়া কিছু করার নাই, কোরআনে আছে বললাম। এখন যার যা করতে হবে সে তা করেন, যাবেন সবাই আল্লাহর কাছে। আমিন। আজকে আমরা এ পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমাদের কোনো প্রস্তুতি নাই। আল্লাহ আপনার দূত এসে ডাক দিলেই যেতে হবে। আল্লাহ আমাদের প্রস্তুতিতে অনেক অভাব আছে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের এই ঘাটতি পূরণ করে দেন। আল্লাহ 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 আমরা এমন প্রতিবন্ধী গোলাম আপনার, যে আমরা কোনো কিছু করতে পারছি না। প্রতিবন্ধীকে যেরকম সাহায্য করতে হয়, আল্লাহ আপনি আমাদেরকে সেভাবে সাহায্য করেন। আমরা আপনার সফরে ডাকে সাড়া দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নাই, সফরের সামান আমরা সঠিকভাবে গুছাতে পারিনি। আল্লাহ আল্লাহ আমরা আপনার গোলাম, প্রতিবন্ধী গোলাম। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আপনি আমাদের জন্য আসান করে দেন। ইমানের সহিত মুক্তি কবুল করেন, গোলাম হিসেবে আমাদের মৃত্যু কবুল করেন, জান্নাত হিসেবে আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ এই বান্দারা আপনারই গোলাম আমরা সবাই। আল্লাহ সবাই আপনার কোরআনের নিয়ামত, কোরআনের রহমত পাওয়ার জন্য এই শীতের রাতে তারা মসজিদে হাজির হয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপনি জান্নাত হিসেবে কবুল করে নেন। আল্লাহ রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের এই তেলাওয়াতের সওয়াব, আমাদের আলোচনার সওয়াব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছাই দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আম্বিয়া, আউলিয়া, গাওস, কুতুব, উলামা, ফুজালা, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা অতীত হয়েছেন সকলের আরওয়ায়ে পাকে সব পৌঁছে দিন। আল্লাহ খাস করে আমাদের মুরব্বীজন, পিতা মাতা যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মুরব্বীজনকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য আপনি আমাদের সাহায্য করেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রস্তুতি ঠিক হয় নাই। আল্লাহ সফরের সামান আমরা সঠিকভাবে প্রস্তুত করতে পারিনি। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।